প্রেম পর্বের কিছুদিনের মধ্যে অনুরাগীদের রীতিমতো চমকে দিয়ে চার হাত এক করলেন অভিনেতা অভিষেক বসু এবং শার্লি মদক। পরিবারের লোকজন আর ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে প্রিন্স আনোয়ার শাহ রোডের এক ক্লাবে বসেছিল বিয়ের আসর। এই দিনের মেনুতে ছিল লাচ্চা পরোটা, পনির, মাছ, পাঁঠার মাংস, চীনা খাবার, রসগোল্লা ও আইসক্রিম। এক প্রকার গোপনেই বিয়ে সারলেন তারা, কাউকে কিছুই টের পেতে দেননি এই তারকা জুটি। তবে এই বিয়ের পরপরই সমাজ মাধ্যমে বিশেষ ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিষেকের প্রাক্তন প্রেমিকা তথা অভিনেত্রী সুরভি মল্লিক। স্টার জলসায় গঙ্গারাম ধারাবাহিক থেকে প্রেম পর্ব শুরু হয় অভিষেক বসু এবং সুরভি মল্লিকের মধ্যে। শুধু তাই নয়, 2024-এ বিয়ের কথাও হয়ে গিয়েছিল তাদের দুজনের। তবে হঠাৎ করেই সম্পর্কে ফাটল ধরল। জি বাংলায় ফুলকি ধারাবাহিকের ছেড়ে শার্লি মদকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অভিষেক। তবে সে কথা তখন অভিষেক অথবা শার্লি কেউই স্বীকার করেননি। দুজনেই একে অপরের খুব ভালো বন্ধু বলেই প্রকাশ্যে পরিচয় দিতেন। প্রেম পর্বের এক বছরের মধ্যে চার হাত এক করলেন অভিষেক এবং শার্লি। আইনি বিয়ে, সিঁদুরদান এবং মালা বদলের পর তারা জানান এতদিন এই মুহূর্তটার অপেক্ষায় ছিলেন তারা। তবে এই দিন সামাজিক মাধ্যমে বিশেষ ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিষেকের প্রাক্তন প্রেমিকা সুরভি মল্লিক। সুরভি লেখেন, ঈশ্বর জানতেন, আমি জানতাম, এবার সবাই জানবে, এবার কর্মফল ভোগ করার সময় শুরু হলো। যেহেতু এতদিন নিজেদের প্রেমের কথা লুকিয়ে রেখেছিলেন অভিষেক ও শার্লি, তাই সম্ভবত এই বিষয়ে পোস্টটি করেছেন সুরভি। এর আগে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন সুরভি, যেখানে তিনি জানান যে 2024 সালে নানান মানুষ তাকে যন্ত্রণা দিয়েছে, তবে তিনি ভেঙে পড়েননি। গত বছর অভিষেকের সঙ্গে সুরভির বিয়ের কথাও প্রায় পাকা হয়ে গিয়েছিল। শোনা যায় বিয়ের কেনাকাটাও নাকি সেরে ফেলেছিলেন সুরভি। এরপর পরই বিচ্ছেদ হয় দুজনের, টলিপাড়ায় ফিসফাস। সেই ঘটনায় কয়েক মাসের মধ্যে শার্লির সঙ্গে অভিষেকের বিয়ে হয়তো মন থেকে মেনে নিতে পারেনি সুরভি। প্রসঙ্গত, অভিনেত্রী দিয়ার সঙ্গে প্রেম চলাকালীন সুরভির সঙ্গে সম্পর্কে লিপ্ত হন অভিষেক। জি বাংলায় ফুলকি ধারাবাহিকে অভিনয় করতে করতে একে অপরের প্রেমে পড়েন অভিষেক ও শার্লি। যদিও আগে কখনো স্বীকার করেননি তারা, নিজেদের বরাবরই ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন। অবশেষে আইনি বিয়ে সেরে সকলের সামনে এসে নিজেদের প্রেমের কথা স্বীকার করে নিলেন সদ্য বিবাহিত দম্পতি। সিঁদুরদান ও মালাবদল পর্ব হয় এই দিন। অনুষ্ঠানে দেখা গেল ফুলকি পরিবারের প্রায় প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের। হাজির ছিলেন অন্যান্য কলাকুশলীরাও। তবে দেখা মেলেনি ধারাবাহিকের নায়িকা অর্থাৎ দিব্যানী মণ্ডলের। তবে কি অভিষেক এবং দিব্যানীর মধ্যে সম্পর্কে খানিকটা অবনতি হয়েছে? স্টুডিও পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে তেমনই কথায়। অন্যদিকে অভিষেক ও শার্লির প্রেম নিয়ে নানা জলঘোলা হয়েছিল আগেও, সেই কারণে হয়তো এতটা গোপনীয়তা। দুজনেই জানালেন রেজিস্ট্রির সময় আবেগে ভিজে গিয়েছিল চোখ, কাঁপছিল হাত, এখন তারা একে অপরের। তাই এই নতুন অধ্যায়ে তারা দারুণ খুশি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।